পরোটা দিয়ে গরুর বট এভাবে রান্না করে খেয়ে দেখেন, একবার না বারবার খেতে ইচ্ছা করবে, মন চাইবে একটানা ৫ টা পরোটা আমি খেয়ে ফেলি। বুটের ডাল দিয়া গরুর বট রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভালো মতো তেলের সাথে ভাইজা নিমু। ভাইজা নেওয়ার পর আদা বাটা, রসুন বাটা সব কিছু সুন্দর মতো দিয়া আরেকটু ভালো মতো ভাইজা নিমু, যেমন যতক্ষণ না পর্যন্ত এটা বাদামি বর্ণ ধারণ করে। তারপরে আমি হলুদ মরিচ দিয়া ভালো মতো নাইড়া নিমু। ভালো মতো নাড়ার পর একটু ভালো কইরা কষানো হইলে তারপর তার মধ্যে আমি আমার গরুর বটগুলা সুন্দর মতো দিয়া দিমু। বটগুলা দেওয়ার পর কাঁচা মসলার সাথে এগুলা ভালো মতো মিশায়া লাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ, যেন এটার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। কিছুক্ষণ বটগুলা নাড়াচাড়ার পর দেখা যায় বটগুলা মোটামুটি সিদ্ধ হয়েছে। তার মধ্যে আমি ডালগুলা সুন্দর মতো দিয়া দিমু। ডালগুলা দেওয়ার পর ডালগুলা ভালো করে লাড়াচাড়া করার পর কিছুক্ষণ প্রায় 10 থেকে 15 মিনিট যাবত ডাল এবং বটগুলো সুন্দর মতো সিদ্ধ হইতে দিমু। সিদ্ধ হইলে ভালো মতো কষানো হইব এবং এটার একটা ভালো ঘ্রাণ ছুটব। তারপর আমি ভালো করে লাড়াচাড়া করার পর সবগুলা ডাল এবং বটগুলো মিলানোর পর তারপর আমি একটু পানি সুন্দর মতো দিয়ে দিমু। পানি দেওয়ার পর বুট এবং বটগুলো সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে তারপর আমি এটারে ঢাইকা দিমু। ঢাইকা দিয়া প্রায় 10 থেকে 15 মিনিট সুন্দর মতো এটা সিদ্ধ হইতে দিমু। সিদ্ধ হইলে এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার আজকের খাবার। এই যে সুন্দর ডালগুলা এবং বটগুলা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পরে এই যে কি একটা ঘ্রাণ যে চলছে, আশেপাশের মানুষ আমার জিগাইতেছে যে কি রান্না করছেন আজকে, এত সুন্দর ঘ্রাণ। তো আমি কইলাম যে আজকে নতুন একটা খাবার, যে খাবার খাইলেই মন চাইবো বারবার খাইতে। আর একটা না ৫ টা পরোটা আপনি খাইতে পারবেন অবশ্যই। তো আমি যখন খাইছি তখন অবশ্যই ট্রাই করে দেখছি, না আসলে অনেক মজা হইছে। বুট এবং বটের নতুন এই খাবারটা আমার কাছে অনেক ভাল লাগছে। তো আজকে আপনারা চাইলে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আসলে অনেক ভালো হইছে। আমার কাছে অনেক ভাল লাগছে। আপনাদের কাছে অবশ্যই অনেক ভাল লাগবো।